সারপ্রাইজ রাখলে ভালো হতো না? বেশি বুঝিস না, সারপ্রাইজ করতে গেলে পরে আমরা ভেন্যু কোথায় পাবো? গেট টুগেদার যদি স্পিতের বাসায় পার্টি করি তাহলে বিষয়টা গোপন রাখবো কিভাবে? তাহলে একটা কাজ করি, আমরা উপলক্ষটা গোপন রাখি। তা অবশ্য করা যায়। এক কাজ কর, জন্মদিনের বিষয়টা গোপন রাখবি, ঠিক আছে? আর এমনিতেও তো মনে কর যে অনার্সের পর আমরা কে কোথায় থাকবো তার কোনো ঠিক নেই। আমরা ফ্রেন্ডরা একটা গেট টুগেদার করব, ঠিক আছে? সেইভাবেই অ্যারেঞ্জ কর, ঠিক কি না লাবু? কিন্তু সেদিন যদি শীতের অন্য কোনো প্ল্যান থাকে? আমরা আজকেই ডেট ফিক্স করব, আর ঈশিতাকে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে তোর। তা না হয় বললাম, কিন্তু কেক, খাবার দাবার সবকিছু মিলে তো আমাদের একটা প্ল্যান করা দরকার। কি বলিস? আরে এটা কোনো ব্যাপার হলো? তুই নোটবুকটা অন কর, আমি যা যা বলছি সেগুলো নোট কর। ফোনে নোট করে ফেলি। হ্যাঁ কর। কেন, সমস্যা কি? তিথি তো তোকে আগেই বলার কথা। তাই বলে 12ই ফেব্রুয়ারি? সমস্যা কি? আই হেট দিস ডে। আচ্ছা বাদ দে, আমরা যে ডেটটা ফিক্সড করেছি এটাই লকড, এটা আর চেঞ্জ না করি। আমার কাজিনের বিয়ে আছে, আমার ওখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস, কিন্তু বাবাকে কে বলবে? ওইটাও তিথির দায়িত্ব। না না, আমি পারবো না, আমি পারবো না। আচ্ছা আমিই বলবো বাবাকে, সমস্যা নেই। আচ্ছা শোন, ওই দিন একটা মিউজিশিয়ানে রাখলে কেমন হয়? এটা কি বিয়ের বাড়ি নাকি? তাই তো। আচ্ছা, এটা কোনো বড় মিউজিকের ব্যবস্থার কথা আমি বলিনি। আমার একজন পরিচিত ছিল যাকে আমি ইনভাইট করেছিলাম। সে যদিও সব জায়গায় যায় না, আমি বললে একটা গিটার নিয়ে আসতো। থাক বাদ দে। না না, বাদ দিবি কেন? এটা আমাদের লাস্ট গেট টুগেদার, তুই ডাক দে। কারো প্রস্তাবই এখানে ফেলা হবে না। জয় হুকুম মহারানীদের। আপনাদের আজ্ঞা তো ফেলে দেওয়া যায় না, তবে তাই হোক। এই কি ব্যাপার, তোমাদের কি সবকিছু রেডি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাদের আর কাউকে দেখছি না? ইয়ে মানে আঙ্কেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই তুমি এদিকে আসো। তো ঠিক আছে, তাহলে আমরা কেকটা কেটে ফেলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওটা জ্বালাও। না না, আমাকে কেন আগে? আজকে হচ্ছে আমার মামনির জন্মদিন, আগে খাবে আমার মামনি। যাও। থ্যাংক ইউ গাইস, আর থ্যাংক ইউ বাবা আমাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি তো তোমাকে কেক খাওয়াইনি। স্পেশাল পিস। বসো 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 বসো। এবার কাছেই বস মামনি, এখানে বস। বাবা, আমাদের তো এটা লাস্ট গেট টুগেদার, কারণ আমাদের সবার পড়াশোনা অলমোস্ট শেষের দিকে। এখন আমি চাই তুমি ওদেরকে এমন কিছু একটা বলো যেটা শুনে ওরাও এখন খুশি হয়ে যায়। তার আগে শুনে নি তোমাদের পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালো চলছে। আচ্ছা আচ্ছা, খুব ফাইন। ভাবছি যে তোমাদের পরীক্ষা শেষ হলে বারবার তো দেশের মধ্যে একটা কিছু বার। আমার ফ্রেন্ড সুমন। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি, বসো বসো। থ্যাঙ্কস।
দিদি আমরা তো সবাই কেক খেয়েছি, তোমার বন্ধুকে কেক দাও। হ্যাঁ না, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি একটু ভিতরে যাচ্ছি। আমি অবশ্য কাজ সেরে আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে? আর একটা কথা কিন্তু, আজকে রাতে সবাই আমার বাসা থেকে খেয়ে নাও। ঠিক আছে? আমি ভিতরে সেই ব্যবস্থাটাই করছি। তোমরা বসে গল্প করো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা শোন, তোর সাথে পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড সুমন। কিরে, বন্ধু নাকি অন্য কিছু? বয়ফ্রেন্ডও বলতে পারিস। বয়ফ্রেন্ড? হ্যাঁ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আগে কখনো বলিসনি তো। তো তুই এই ব্যাপারটা গোপন করলি কেন? গোপনের বই থাকবে, এখন তো বলেই দিলাম। ঠিক আছে, ওকে এই ব্যাপারটার জন্য আমরা পরে ধরতেছি। তো ভাইয়া একটু গানটা শুরু করেন না, আমরা একটু শুনি আপনার গান। হ্যাঁ ভাই, গান শুরু করেন না প্লিজ। শিওর। হ্যাঁ, এটা আমার স্যারের গান। স্যার মানে? ওই যে আমি যে স্যারের কাছে পড়ি। কেন, তোমার কি ভালো লেগেছে? ভালোই গায়। কি নাম ওনার? সুমন স্যার। আচ্ছা, একদিন পরিচয় করে দিস তো। কেন? আজু, আমি দেখবো তোর স্যারকে এত সুন্দর গান করে, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে বাবা, পরিচয় করিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। জলদি কিন্তু। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আমি ভালো, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি। স্যার আমার কাজিন স্যার, আমার টিচার। হাই। হ্যালো। স্যার ও আপনার গানের ফ্যান। মানে আমার গান উনি কোথায় শুনেছেন? স্যার আমার কাছ থেকে শুনেছে স্যার। ও আচ্ছা আচ্ছা। আসলে আমি মনের কাছে আপনার অনেক গল্প শুনেছি, ওর কাছ থেকেই আমি আপনার গান শুনেছি। আপনি অসাধারণ গান করেন। না মানে আমি আসলে শখে গান করি। এই যে আপনি কিন্তু বিনয় দেখে আমাকে নিরাশ করার চেষ্টা করছেন। ও কিন্তু খুব ভালো গান করে, চেষ্টা করলে আরো ভালো করবে। পড়াশোনাটা কিন্তু ঠিক মতো জি করবে। স্যার, ঠিক মতো করি স্যার। ঠিক আছে, জি স্যার। আসি। হ্যালো। আমি অনেকবার ফোন দিলাম, ফোন কেন ধরতেছো না? আসলে আমি একটু ব্যস্ত আছি তো, সেজন্য। এতবার ফোন দেওয়ার পর এখন আবার ব্যস্ত? বাই। আরে হাই, সরি দেরি হয়ে গেল। সমস্যা নেই, বসুন। থ্যাঙ্কস। আমি জানতে পারি আমরা এখানে কি কারণে দেখা করছি? অদ্ভুত তো, এইটা কেমন ধরনের প্রশ্ন? মানে আপনাকে যখন ফোনে জিজ্ঞেস করলাম, আপনি বলেন দেখা হওয়ার পর বলবেন।
এখন যখন দেখা হওয়ার পর জানতে চাইলাম আপনি বলছেন কি ধরনের প্রশ্ন? আচ্ছা, আপনি এমন কেন? কেমন? একটা পিওর ইম্পসিবল। মানে? মানে আপনি ইম্পসিবল। ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। আপনি একজন অসম্ভব মানুষ। ও আচ্ছা, সেটা কি ভালো অর্থে নাকি মন্দ অর্থে? দুটোই। দেখুন, আমি আপনার কাজিনের হাউস টিউটার, এর বাইরে কিচ্ছু না। আর আমার সম্পর্কে আপনি কিন্তু ভালো করে কিছু জানেনও না, আর তাই আসলে আমি পছন্দ করি না। কি সব পছন্দ করেন না? আমি কি আপনাকে একবারও বলেছি আপনাকে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি? আপনাকে কি আমি একটাবারও বলেছি আপনাকে ইমপ্রেস করার জন্যই আমি মনিরদের বাড়ি যাই? আমি আপনাকে কল করি আপনার বিরক্তির কারণ হওয়ার জন্য না, আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য। ভেবেছি এতে একজন আরেকজনকে বুঝতে পারবো, জানতে পারবো, অন্তত বন্ধুত্বটা হোক। ও আই এম সরি। ওকে, ফ্রেন্ডস। ফ্রেন্ডস। মন যে তোমায় কাছে পেতে ধরলো বায়না, তোমাকে ছাড়া আমার মন আর তো কিছুই চাই না। মন যে তোমায় কাছে পেতে ধরলো বায়না, তোমাকে ছাড়া আমার মন আর তো কিছুই চাই না। ভালোবাসার অনুরাগে কিছু দিলে বলো না, বলো না এতদিন কোথায় ছিলে? বলো না, বলো না এতদিন কোথায় ছিলে? হৃদয়ে তোলপাড় বুকে ছিল হাহাকার, যখনই তুমি ছিলে না। রেখেছ তুমি আমায় কত যে প্রতীক্ষায়, আরো আগে কেন এলে না? হৃদয়ে তোলপাড় বুকে ছিল হাহাকার, যখনই তুমি ছিলে না। রেখেছ তুমি আমায় কত যে প্রতীক্ষায়, আরো আগে কেন এলে না? ভালোবাসার অনুরাগে কিছু দিলে বলো না, বলো না এতদিন কোথায় ছিলে? বলো না, বলো না এতদিন কোথায় ছিলে? আমি দুঃখিত। কেন? এই যে বন্ধুত্বের মান রাখতে পারিনি। ও, আমিও দুঃখিত তোমার প্রস্তাবটা নিতে পারলাম না বলে। কিন্তু রিজেক্ট হওয়ার কারণটা তো বলো নাই। আমি আসলে এসবের যোগ্য না, এর বেশি কিছু আমি বলতে পারবো না। কিন্তু আমি তো
এই বিষয়ে আমরা যত কম কথা বলবো দুজনের জন্য ততই ভালো। এতদিনেও আমি তোমার মনে একটু জায়গা করে নিতে পারলাম না, এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। ওই যে আমি ইম্পসিবল। এই নাও। কি এটা? বন্ধুত্ব মুছে ফেলার শেষ স্মৃতি, ছোট্ট একটা গিফট। না নিলে আমি ভীষণ কষ্ট পাবো। তাহলে বিদায় বন্ধু। আমাদের কি সত্যি সত্যি আর দেখা হবে না? সেটাই মঙ্গলজনক নয় কি? কিন্তু আমি তো তোমাকে কে পাইসটা কান্না করছিস কেন? আচ্ছা বন্ধুরা, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আজ আমি একটা কথা বলবো। আমাকে এতটা বছর সহ্য করার জন্য তোদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ঈশিতা, হ্যাপি বার্থডে। তোকে আজ আমি একটা সত্যি কথা বলতে চাই, যে পড়ালেখার চাপের জন্য তোকে কথাটা বলা হয়নি, আমি তোকে অনেক ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? হোয়াট ননসেন্স! ধর না, ধর, আমি বুঝাচ্ছি। আমি কিছু বুঝতে পারছি না নবীন, এইসব দূর বোকা। এই রিল্যাক্স রিল্যাক্স। আমি কখনো তোদের কাউকে সেই কথাটা বলে না থাকতে পারি না। তো আমার ভিতরে এই কথাটা ওকে বলার ছিল, আমি ওকে এতদিন ভালোবাসি। এই কথাটা না বললে হয়তো আমি থাকতে পারতাম না, এই জন্যই বললাম। তুই চাপ নিস না দোস্ত। এক্সকিউজ মি। তুমি এত রাতে? ভিতরে আসতে বলবে না? ও হ্যাঁ, এসো বসো। কি ব্যাপার বলো তো? দরকার আছে। এত রাতে? আচ্ছা তুমি সত্যি করে একটু বলো তো, তুমি কি ঈশিতাকে আগে থেকে চিনতে? হঠাৎ এই প্রশ্ন কেন? আমার জানাটা খুব দরকার, তুমি সত্যি করে আমাকে বলো তো। চিন্তা। এই চিরকুটটা কার? ঈশিতার, তাই না? হ্যাঁ। কি হয়েছে একটু আমাকে খুলে বলবে প্লিজ? ঈশিতার সঙ্গে আমার পরিচয়টা হয় আমার এক ছাত্রের মাধ্যমে। তারপর কথা বলা, দেখা করা, দিন দিন যোগাযোগটা বাড়তেই থাকে।
সবই তো শুনলে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি এখন যাই। না প্লিজ প্লিজ, এইভাবে তোরা বলিস না, আমার পক্ষে এটা সম্ভব না। তিথি পারলে তুই কেন পারবি না? কারণ আমি এত উদার না। এখানে উদারতা কি আছে ভাই? তুই থাম, তুই কি বলতে যাচ্ছিস আমি বুঝি না। তুই বলতে যাচ্ছিস যে এতদিন পরে ওদের দেখা হইছে, হ্যাঁ চল এই ভ্যালেন্টাইনে দোস্ত ওদেরকে মিলাইয়া দেই। আমি পারবো না, কারণ আমি নিজের হাতে ঈশিতাকে সুমনের হাতে উঠিয়ে দিতে পারবো না। বি কুল ম্যান, এটাই ফ্রেন্ডশিপ। ঠিক আছে, হাউ ডু ইউ ফিলিং বল। শোন, এটা কোনো মজার বিষয় না। ওদের দুজনে যদি মিল হয়ে যায় আমি কিন্তু অখুশি হব না। আর তুই তো জানিস ভালোবাসার ভিতরে কিন্তু সার্থকতা থাকে না। শেষের দিকে এসে জীবনটা কেমন সিনেমেটিক হয়ে গেল, বুঝতেই পারলাম। ঠিক আছে বল, কোথায় হবে? রেস্টুরেন্ট। ঠিক আছে, সেটা আমি চুজ করে নিব। ওকে। তুমি এখানে? তিথি আমাকে আসতে বলেছে। ও, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সেম টু ইউ। তিথির সংস্পর্শে থেকে তুমি একটুও বদলাওনি। তিথির সংস্পর্শে মানে? মানে তোমার গার্লফ্রেন্ড। তিথি আমার গার্লফ্রেন্ড? তিথি তোমার গার্লফ্রেন্ড না? না। আমি বলছি। আমি এই ভ্যালেন্টাইনে সুমনকে প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু আমি সেদিন জানতে পারলাম যে সুমন একটা ইম্পসিবল। যাই হোক, এই ভ্যালেন্টাইন ডে আমি একটা ইম্পসিবল কাপলদের জন্য উৎসর্গ করলাম। আমিও। তাহলে প্রথমে না করলে কেন? কারণ আমার পিতৃ পরিচয় নেই। ঈশিতাকে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। কে আমার মা, কে আমার বাবা, আমি কিছুই জানি না। আমি এতিমখানায় বড় হয়েছি। তাই যখন বুঝতে পারলাম যে তুমি আমাকে ভালোবাসো, তখন সাহস পাইনি। মনে হয়েছিল যদি তোমাকে পেয়ে হারিয়ে ফেলি তখন কি নিয়ে বাঁচব। তাই দূরে সরেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমাকে সত্যি ভালোবাসো। তুমি আমার সব। I love you. কি হচ্ছে কি এখানে? ওনাকে মারছেন কেন? আপনার মতো বেয়াদব মেয়ে এই এলাকায় থাকে কিভাবে? যে এলাকায় একটা নাম করা মুরব্বী থাকে। মুরব্বী নাচ, নাচতে থাক।